নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আঙুরের স্বর্গরাজ্যে। এতদিন নেট দুনিয়ায় বাইকুনুর আঙুরের অসাধারণ ফলন দেখে আমি অনেক সময় বিশ্বাস করতাম না, সত্যি কি এত ফলন হতে পারে। আজ যখন এই আঙুরের সাম্রাজ্যে রয়েছি না, এত আঙুর ফলতে দেখে আমিও অবাক হয়েছি। এই ধরনের আঙুর আমাদের সমতলের ওয়েদারে, আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে খুব ভালোভাবে হচ্ছে। আপনারাও চাইলে ছাদ বাগানে কিংবা মাটিতে এই আঙুরটা খুব ভালোভাবে করতে পারেন। এই আঙুর সম্বন্ধে ডিটেলস আজকের প্রতিবেদনে আলোচনা করব। আমরা বর্তমানে রয়েছি মুর্শিদাবাদের বহরমপুরের সন্নিকটে এই রাজীব নার্সারি। দাদা কেমন আছেন? আমি তো খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আঙুরের বাগানে এসে মন আরো বেশি আনন্দিত হয়েছে। দেখেন কি আমিও ভাবতাম যে এত সুন্দর কি ফলন হয় আসলে। দেখেন দাদা, এক একটা থোকা সাইজ দেখেন, 500-600 আরামসে। এই এতটা প্রায় 10 ইঞ্চি, প্রায় 12 ইঞ্চির কাছাকাছি এক একটা থোকার সাইজ হয়েছে। এটা কি 1 কিলো? 1 কিলো দাদা। কি সুন্দর একটা, খেয়ে দেখেন, দেখাই কত সাইজটা দেখান, বড় দেখুন, কতটা বড় এবং কি সুন্দর, কি রস। আচ্ছা, ডিটেইলসে তাহলে চলুন একদম সম্বন্ধে একটু আমরা জানবো। একদম 1 মাস আগে যখন এসেছিলাম মুগ্ধ হয়ে গেছিলাম ফলন দেখে, একদম। এবার যখন আসলাম কালার দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। কালার দেখেন আর এক একটা থোকার সাইজ দেখেন দাদা। একদম তাই। 1 মাস আগে কিন্তু এত বড় বড় আঙ্গুরগুলো ছিল না, ছোট ছোট সবুজ সবুজ আঙ্গুর ছিল, থোকাগুলো ছোট ছোট মধ্যে ছিল। হ্যাঁ, কি অসাধারণ লাগছে দেখেই যেন। একদম থোকাগুলা দেখেন দাদা, কাছ থেকে একটু দেখাই, অসম্ভব সুন্দর একটা থোকা সাইজ। একদম তাই। এই থোকাটা দাদা 1 কেজির পার হবে। দেখলি বুঝতে পারছে কত বড় থোকা এবং বেশ বড় সাইজের প্রত্যেকটা আঙ্গুর। আঙ্গুরগুলা খুব মোটা মোটা আঙ্গুর, এই যে দেখলে বুঝতে পারবে আমার বন্ধুরা। একদম তাই। এবং কালার তো আরো ডিপ আসে। এই যে কি থোকা আর কি সাইজ, আঙ্গুরের ফলন চতুর্দিকে। ঘুরে দেখি একদম এগুলো সব বাইকুনুর, তাই তো? না, এখানে দাদা 1 কিলো আছে এগুলা। আচ্ছা, এগুলো 1 কিলো? 1 কিলো, হ্যাঁ 1 কিলো। আচ্ছা, এগুলো 1 কিলো? হ্যাঁ 1 কিলো। ওই দিকটায় বাইকুনুর আছে। আচ্ছা, 1 কিলো সাইজ তো দুর্দান্ত, বিরাট। বাইকুনুরের থেকে 1 কিলো সাইজটা বেশি মোটা হয়, বাইকুনুর একটু বেশি লম্বা হয়। দেখেন ফলন দেখেন। আচ্ছা, চলুন সামনের দিকে যাই। একদম, যে ক্যামেরা অন করেই আমরা সামনের দিকে এগোবো। দেখুন ফলন, দেখুন প্রচন্ড ফলন, জায়গায় প্রচুর ফলন হয়। এই যে দেখাই কত বড় থোকা, বিরাট। এবং যদি ফ্রুট থিনিং করা যেত তাহলে বোধহয় এর সাইজ আরো সুন্দর হতো। একদম, তাই না? একদম দুর্দান্ত লাগছে। দেখুন প্রত্যেকটা থোকা কত বড়, দেখুন কত সুন্দর সাইজ এসছে দেখুন। আচ্ছা, তাহলে একটা টেস্ট করবো। হ্যাঁ দাদা, একদম টেস্ট করেন আরামসে। আচ্ছা, আপনি এখন একটা একদম বলুন। এই দেখেন সাইজটাকে দেখেন দাদা, কি মোটা সাইজটা দেখুন, কত বড় সাইজের, কত বড় সাইজের। আচ্ছা, প্রথমে জিজ্ঞাসা করি, স্প্রে কি করা আছে? স্প্রে না দাদা, ওই আপনার ইটে স্প্রে করা নাই, জিব্রেলিকটা স্প্রে করা নাই। মানে আমি একদিন স্প্রে করিনি এবছর, সামনে বছর দেখবো, কিন্তু এবছর কিছুই করিনি। আপনি খেয়ে দেখেন। ও দারুণ খেতে, রসালো ভীষণ। কি বড় আঙ্গুর, মিষ্টতা অবশ্যই দারুণ মিষ্টি। রাখলে মিষ্টতা আশা করি আরো বাড়বে। তবে বীজ আছে একটা। হ্যাঁ, এটা মোটামুটি দাদা এখনো 10-15 দিন রাখা যাবে আরামসে। 10-15 দিন রাখা যাবে একদম, কারণ এখানে তো দেখুন প্রত্যেক থোকাতে এখন সবুজ আছে, তাই না? হ্যাঁ, সম্পূর্ণ একদম ডিপ রেড কালার চলে আসবে। একদম খয়েরি কালার চলে আসবে। কিছুটা আসছে এই যে হ্যাঁ, একটা পেড়ে দেখান দাদা। এই যে কিছুটা এই কালারটা আসবে। এবার আপনি এটা একবার খেয়ে দেখেন কেমন মিষ্টি এসছে, দেখেন। এটা আরো বেশি। হ্যাঁ, যত ডিপ দেখবেন তত বেশি মিষ্টি। এইগুলা খেয়ে দেখেন, এগুলা কালো চুকচুকে হয়ে গেছে দেখেন, আর খুব মিষ্টি লাগবে এগুলা। দোকানের আঙ্গুরকে একদম আর বানাবে। 1 কিলো লাগাতেই হবে এরকম একটা জাত। আচ্ছা, চারা থাকবে? হ্যাঁ, একদম বাইকুনুর 1 কিলো সব এইসব চারা একদম अवेलेबल আছে। কিভাবে আপনার নার্সারিতে আসবে? আমার নার্সারিতে যেমন আমার ঠিকানাটা বলে দিই, প্রপার এটা মুর্শিদাবাদ,
বহরমপুর থেকে 8 কিলোমিটার জলঙ্গি রোডে আসতে হবে, কুদবাপুকুর। আমার বহরমপুর থেকে মাত্র 15 থেকে 20 মিনিট লাগে। আর বাসে, অটো টোটো যাতে আসুক না কেন 10 থেকে 15 টাকা ভাড়া লাগবে আমাদের কুদবাপুকুর পাকড়তলা নামিয়ে দেবে। পাকড়তলা থেকে আমার নার্সারিটা 2 মিনিট। পাকড়তলা মোড়ে বলবে যে রাজীবের নার্সারি যাবে, সবাই দেখিয়ে দেবে। ফোন নম্বরটা বলুন। আমার ফোন নাম্বারটা 90 64 15 37 95। এটা ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর একটাই। আচ্ছা, এবং আপনাদেরকে বলবো এই সময়, এই ভিডিওটা একদম। যখন ছাড়াচ্ছে এই সময় একবার নার্সারিতে আসুন, এসে একদম এইভাবে টেস্ট করে যাবে দাদা। চোখের সৌন্দর্য একদম। মানে এত ভালো লাগছে আমাদের ভাবে বয়সে, ফলন হয়েছে দেখেন। কিভাবে ফলন এসছে। আজ থেকে হয়তো কয়েক বছর আগে আমরা ভাবতেই পারতাম না আমাদের এই সমতলের এত সুন্দর আঙ্গুর হবে তা। এই হ্যাঁ, ভালো ভালো নতুন নতুন Originally। জাতগুলো দারুণ ঠিক বিক্রি ঠিক হচ্ছে। একদম। এবার চলুন আরো অন্যান্য জাতের গুলো হ্যাঁ। থেকে যাই। এটা কি জাত? এটা দাদা বাইকুনুর, দেখলেই বুঝতে পারবেন একটু লম্বা বেশি, আচ্ছা, সরু টাইপের। আর আঙ্গুরগুলা কি সুন্দর কালার, কি সুন্দর এবং এই থোকা সাইজ, আঙ্গুরের সাইজ দেখলেই বুঝতে পারবে। এই যে একদম তাই, কাছ থেকে যদি আপনি ক্যামেরা ক্লোজ করে দেখান দারুণ বুঝতে পারবে যে কি একদম ভাবে black ফলন মিষ্টি, হয়েছে। তাই না? হ্যাঁ, এই যে, এবং সাইজও বেশ ভালো, বিরাট সাইজ। এক এলোর মতো এতটা বড় নয়, তবে হ্যাঁ, যথেষ্ট ভালো। যথেষ্ট। যথেষ্ট থেকে একটু বেশি বড় ছিল, তাই হ্যাঁ 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 হ্যাঁ। একটু বেশি বড় ছিল। আচ্ছা, এই দিকে একটু দেখাই। বাইকুনুর দেখেন দাদা, থোকা দেখুন, এই থোকাগুলা তিনটেতে মোটামুটি 2 কেজির ওপরে হবে, 2 কেজি থেকে 2.5 কেজি হবে। কি থোকা, এক একটা থোকা সাইজ দেখলে বুঝতে হ্যাঁ, পারছেন। একটা থোকা অন্তত 500-600 গ্রাম করে হবে। হ্যাঁ, 600। এখনো তো এগুলো পাকেনি, তাই না? পাকলে হ্যাঁ। আরো দুর্দান্ত লাগবে। একদম একদম একদম। কি অসাধারণ লাগছে। এটা হলো বাইকুনুর। বাইকুনুর আঙ্গুর। আচ্ছা, সামনের দিকেও আছে, একটু দেখাই। হ্যাঁ, এই যে দাদা দেখুন কি পরিমাণ ফলন এসছে, ফলন, থোকা সাইজ, আঙ্গুরের সাইজ কি অসাধারণ। এই দেখেন। মানে আঙ্গুর চাপ ধরে গেছে, এখানে দেখলে বুঝতে পারবেন যে কি ভাবে মানে আঙ্গুরগুলা ফুলছে পেকে। যত যত পাকবে মধ্যে রস তত বাড়বে, সাইজও তত বড় হবে। হ্যাঁ, একদম একদম। আচ্ছা, এই থোকাটা দেখা, এটা সম্পূর্ণ বোধহয় একদম পাড়ার মতন হয়ে গেছে। হ্যাঁ দাদা, এই যে এই থোকাটা, এই থোকাটা দারুণ। এটা আপনি পেড়ে দিতে পারবেন। এখন কি সুন্দর হয়েছে বলেন দাদা, পুরো অবাক করা আচ্ছা, দৃশ্য। বাইকুনুরকে দেখে তো মনে হচ্ছে কমার্শিয়াল ভাবে করা উচিত। একদম চোখ বন্ধ করে আরামসে চাষ করা যাবে আমাদের এই পশ্চিমবঙ্গের মাটিতে। হ্যাঁ, কমার্শিয়াল ভাবে। আচ্ছা, একদম। এর চারা থাকছে তো এর চারা থাকছে। আর এই লাল আঙ্গুরের নিশ্চয়ই মার্কেটে দাম জানে বন্ধুরা। অনেক। এটা মানে লাগিয়ে যদি চাষ করে প্রচন্ড পয়সা হবে। হ্যাঁ, আচ্ছা, এটাতেও তো স্প্রে করা নেই? না, এটা কিছু স্প্রে করে নিত, শুধু ফাঙ্গিসাইড আর আমি মাকুড়ের বিষ স্প্রে হয়েছি, বাস স্প্রে হয়ে গেল। আর খাবারের মধ্যে আমি খোল পচা দিয়েছি, মাঝে মধ্যে ডিএপি পটাশ দিয়েছি, বাস কমপ্লিট। তাহলে চলুন একটা টেস্ট করি। হ্যাঁ, অবশ্যই। এবার আমরা টেস্ট করব বাইকুনুর। আমিও প্রথমবার খাচ্ছি বাইকুনুর। একদম। সত্যি কথা বলছি, অসাধারণ লাগছে বাইকুনুর। আর এই 1 কিলো এই এত একদম। আঙ্গুর ধরে থাকতে দেখে খাই তাহলে। একদম দারুণ। পাল্লাপাল্লিতে চলবে বাইকুনুর আর 1 কিলো। এই দেখেন দাদা, এই পেকে যখন এই ব্ল্যাকিশ হয়ে যাবে না, খুবই মিষ্টি লাগে। আমিও ভাবতে পেরেছিলাম না যে এত আসলে মিষ্টি হবে। হ্যাঁ, একটা বীজ আছে ঠিকই, হ্যাঁ, কিন্তু এত সুন্দর খেতে। একদম দাদা। বাজারের আঙ্গুর, আশা করা যায় এই থোকাগুলো যদি রেখে দিই আমরা, হ্যাঁ, এর মিষ্টতা আরো বেড়ে বাড়বে। যাবে আরামসে। মানে আরো এই তো বাড়বে। পেড়ে সঙ্গে সঙ্গে খাচ্ছেন। যদি পেড়ে 2 দিন রাখা যায়, যেমন মহারাষ্ট্র থেকে আঙ্গুর আসে 3-4 দিন হয়তো বা টাইম লাগে আসতে, বিক্রি হতে, তখন মিষ্টিটা ভালোই লাগে। এ তো ওর থেকে বেশি মিষ্টি লাগছে, দেখতে পাচ্ছেন। আরো বেশি বাড়বে মানে যদি থাকে 2-3 দিন। খুবই মিষ্টি হয়েছে। এবং এটা ছাদ বাগানে করা যাবে তো? ছাদ বাগানে আরামসে করতে পারবে, ঢোবে ডামে মাটিতে যাতে ইচ্ছে করতে পারবে। বেটার হবে। হ্যাঁ, ছাদ বাগানে, তাই না? ছাদ বাগানে আরো বেশি মিষ্টি হবে, কারণ রস ওর কম পাবে। এবং ছাদ বাগানে এরকম আঙ্গুর থাকলে মনে হয় ফুল গাছের প্রয়োজন হয়। একদম না দাদা, কিভাবে থোকাছে আপনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, এই চারা থাকবে তো? এই চারা দাদা থাকবে। আচ্ছা, আর এটা আমি একটা দাদা সুখবর বলে দিই, আমি একজনকে একটা বাইকুনুর আঙ্গুর দিয়েছি। হ্যাঁ। মানে আরো অনেকজন নিয়ে গেছে, হয়তো ওর ভাগ্যটা আরো বেশি ভালো। মানে 80 থোকা আঙ্গুর হয়েছে। 80 থোকা একদম মানে প্রমাণিত। 1 বছরের গাছ। 1 বছরের গাছ, মানে সামনে বছর লাগিয়েছে, এই বছর 80 থোকা আঙ্গুর হয়েছে। দারুণ দারুণ। 80 থোকা। এবং এই ধরনের থোকা যদি এরকম হ্যাঁ, 2-10 থোকা থাকে না, একদম ছাদ আলো করে দেবে। একদম। আচ্ছা, ফোন নাম্বারটা আরেকবার বলুন। আমার ফোন নম্বরটা হচ্ছে 90 64 15 37 95। আচ্ছা, অনলাইনে দেওয়া যাবে গাছ? অনলাইনেও দেওয়া যাবে, এবং কি বাসের মাধ্যমে দেওয়া যাবে, এবং কি যারা নার্সারিতে এসে নেবে সবচেয়ে বেশি ভালো। তাহলে ডাইরেক্ট এসে
আঙ্গুরটা আমার আগে টেস্ট করাবো এবার আমার মন থেকে, তারপরে খেয়ে তারপরে গাছ নিবি একদম। এটা কি জাতের আঙুর? এটা দাদা লিরা আছে, এই জাতটার নাম হচ্ছে লিরা। লিরা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এরও তো বেশ ভালোই ধরেছে, প্রচুর ফলন, এখান থেকে মোটামুটি 4-5 থোকা পাড়া হয়েছে। হয়ে গেছে। শুধু একটা টেস্ট করে দেখেন। আচ্ছা, এই যেগুলো বেশি ডিপ কালার, হ্যাঁ হ্যাঁ, ওই দুটো থেকে ওইটা বেশি মিষ্টি, আরো বেশি মিষ্টি এটা। এটা লিরা, আমি ভাবতে পেরেছিলাম না যে এটা এত মিষ্টি হবে, মানে একে যত্নই করেছিলাম না, একটা ছোট ডাল রেখেছিলাম পুরো কাটাই ছাটাই করে। এটা দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি। কালার গুলো আসছে দেখান দাদা, কালার আসছে, এবং থোকাটা হয়তো একটু ছোট, হ্যাঁ। বা ফলের সাইজ একটু বাইকুনুর ব্যাকেলোর থেকে ছোট, অবশ্যই কিন্তু মিষ্টতা আমি দেখছি ওই দুটোর থেকেও বেশি, এটা বেশি। বেশি অবশ্যই কালারটাও বেশি। কিন্তু চমৎকার, বিরাট কালার। চমৎকার কালার। আমরা সবুজ দেখেছিলাম লাস্টে, হ্যাঁ হ্যাঁ, এখন আস্তে আস্তে কিন্তু কালার আসছে। কালার একদম পুরো গোলাপি কালার হয়ে গেছে। ওগুলো একটু লম্বা লম্বা ছিল, এটা হ্যাঁ। গোল, হ্যাঁ তাই তো? হ্যাঁ দাদা, এ চারা থাকবে তো? এছাড়া থাকবে। আচ্ছা, এই মাদার গাছ থেকেই? একদম এই মাদার গাছটা থেকেই চারা করা হয়েছে। আমার চারা আমি এটাও বলে দিই বেশি হয়নি, মানে যে কটা হয়েছিল বেচে দিয়েছি, আর মাত্র এখন 10টা চারা আছে। সত্য কথা, 10টা আছে। আচ্ছা, চলুন এবার চারাগুলো একটু দেখবো। একদম। এবার কিছু আঙ্গুরের চারা আপনাদের দেখাই। প্রথমে যেটা দেখছি, এটা কি জাত? এটা দাদা গ্রিন লং আঙ্গুর আছে। এটাও তো খুব সুন্দর, এ তো খুব সুন্দর, সবাই জানছে, একদম নাম করা জাত। নাম করা জাত। তারপরে বাইকুনুর আছে। আচ্ছা, বাইকুনুর যেটা আমরা দেখলাম। একদম। আচ্ছা, ওই গাছের থেকে কি করা চারা? একদম খাঁটি জাত, ওই জাতের, ওই গাছ থেকে করা, কোনো চিন্তার কারণ নাই। চারা জেনুইন চারা পাবে আমার কাছে। এর আগের দিনে আমি আপনার থেকে একটা চারাও সংগ্রহ করে নিয়ে, একদম একদম বাইকুনুর। এবং ফলন তো দেখলেন, কিন্তু বেশ ও বাড়তে লাগবে, খুব বাড়ে। হ্যাঁ, আমি লাগানোর অন্তত 20 দিনের মধ্যে 1-1.5 হাত বেড়ে গেছে। হ্যাঁ 20 দিনে আপনার যেমন 1-1.5 হাত, আমার 20 দিনে 4 ফুট হয়েছে একটা গাছে। আচ্ছা, চলুন তারপরে দেখাই। আপনার টবে দিয়েছেন না দাদা? মাটিতে? টবে দিয়েছি। হ্যাঁ, আমার মাটিতে, এর জন্য গ্রোথ। এটা 1 কিলো 1 কিলো। হ্যাঁ, এটাও তো? 1 কিলো তো দেখলেন, দেখলাম কি অদৃশ্য একদম, মানে ফলন থোকাতে ধরেছিল এবং খেতেও দারুণ। বিরাট বিরাট, এর সাইজ, কালার, মিষ্টি সব দিক দিয়ে বিরাট। তারপরে আর কি থাকছে? এখানে আছে যেমনি ব্ল্যাক ম্যাজিক আছে। ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ। সুন্দর। হ্যাঁ। আলোর মধ্যে, তাই তো? লোরাস আছে, তারপর ভ্যালেজের চারা আছে, লোরাস আছে, ভ্যালেজ আছে, আমি ওটাও দেখাচ্ছি। আচ্ছা, চলুন। এটা কি চাষ? এটা এগুলা দাদা একদম ভ্যালেজ আছে, এই যে পাতা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, ভ্যালেজ। এটা অবশ্য ভাইকিং 2 আছে, ভাইকিং 2 এই যে দেওয়া আছে, এই যে এগুলা ভাইকিং 2, এই যে ব্ল্যাক। এই ব্ল্যাকের মধ্যে? হ্যাঁ, ব্ল্যাকের মধ্যে লম্বা হয়, এটা ভাইকিং 2। আর এগুলা দেখেন সব ভ্যালেজ, সব ভ্যালেজ। ভ্যালেজের এই দেখেন থোকা, এই সরি, এই শিকড়গুলা বের হচ্ছে দেখেন। আর এর তো থোকার সাইজ আর আঙ্গুরের সাইজ সবাই জানে, প্রচুর বড় বড় থোকা। গ্রাফটিং চলছে আনারের? হ্যাঁ, এখানে আনারের গ্রাফটিং চলছে। আনারের কতগুলো জাত পাবে? আনারের মোটামুটি আমার কাছে এখন 40টা জাত পেয়ে যাবে। 40টা জাত পাবে? হ্যাঁ। আচ্ছা, কি চারা পরে ডিটেইলস ভিডিও? একদম ডিটেলস ভিডিও আসছে। আর চারা 6000 চারা বাঁধা হচ্ছে, এই যে। তার মধ্যে কিন্তু সত্য কথা দাদা আমি একটা বলি, 3000 কিন্তু অলরেডি বুক, অলরেডি বুক হয়ে গেছে। 3000 চারা মানে পাইকারি করে বুক, 3000 মোটামুটি আমার কাছে থাকবে, তখন আমি কাস্টমারকে দিতে পারবো। আঙুরের গাছগুলোর কেমন কি দাম থাকছে, মোটামুটি কত থেকে শুরু? আঙ্গুরের দাদা যেমনি বাইগুনুর, এগুলো তো সব 500 থেকে শুরু। 500 থেকে শুরু। হ্যাঁ। আচ্ছা, আঙ্গুর গাছটার পরিচর্যা কিভাবে করা যায়? মাটিটা আঙ্গুর কিভাবে করব? গাছের পরিচর্যা আমি একদম মানে খুব সহজে বলছি, এর থেকে বেশি কিছু করার দরকার নাই। আচ্ছা, সেটা হচ্ছে 1 ফুট বা 1 ফুট গর্ত করে নিল। হ্যাঁ। ঠিক আছে, হালকা 1 মুঠ একটু গোবর সার দিল, হালকা একটু খোল দিল, হালকা করে। কেউ যদি ভাবে যে না কোনো সার দিব না, আর কেউ দিল, হ্যাঁ, তাতে কোনো অসুবিধা নেই। কেউ হয়তো গোবর সার খোল পাচা একটু করে দিল, আর কেউ হয়তো শুধু এমনি লাগালো, কিন্তু গর্তটা 1 ফুট 1 ফুট করে দিল, নরম মাটিটাকে ঝুরঝুরে করে দিল। ঠিক 1 সপ্তাহ বাদ দিয়ে প্যাকেটটা কেটে গাছটা একটু ফাঙ্গিসাইড দিয়ে মাটিতে লাগিয়ে দিল, একটু জল দিয়ে দিল। আচ্ছা, দিয়ে একটা মাচা পুঁতে দিবে, মানে গাছ উঠতে লাগলো। মাচা করতে হ্যাঁ হবে। হ্যাঁ, মাচা করতে আর হবে। একটা করে ডাল নিতে হবে। হ্যাঁ, একটা সিঙ্গেল ডাল উঠবে 5 ফুট অবধি, আগাটা কেটে দিবে, মাচায় ছড়াবে। আর হচ্ছে কি আপনার স্প্রে দিক দিয়ে আমি বলি, পাতায় শুধু ফাঙ্গিসাইড, যে কোনো কোম্পানির ফাঙ্গিসাইড স্প্রে করবে। আর মাকড়ের বিষ, আপনারা যে কোনো কোম্পানির মাকড়ের বিষটা স্প্রে করবেন মাসে 2-1 দিন করে, দেখবেন পাতা চকচকে ঝকঝকে থাকবে, আর গাছ খুব বাড়বে। আচ্ছা, মাকড়নাশক নিতে হবে, আর মাকড়, হলো ফাঙ্গিসাইড। ফাঙ্গিসাইড, এই দুটো স্প্রে করলে যথেষ্ট আঙ্গুরের দিক দিয়ে। রাজীব নার্সারির তো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, হ্যাঁ, এবং আগে আমি নিজেও প্রচুর দেখতাম রাজীব নার্সারির চ্যানেলটি, প্রায় 4000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা, কিন্তু দুঃখের বিষয় চ্যানেলটা এখন আর
অ্যাক্সেস করতে পারছে না, ফোন হারিয়ে গেছিল। ফোন হারিয়ে যে আর আনতে পারছি না। আচ্ছা, নতুন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়েছে রাজীব হ্যাঁ, নার্সারির, আমি ডেসক্রিপশন বক্সে লিংক অ্যাড করে দিচ্ছি, আর আপনার স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন চ্যানেলটা। অবশ্যই গাছপ্রেমী মানুষদেরকে বলবো, যারা আমার ভিডিও দেখেন প্রত্যেকেই একবার রাজীব নার্সারির এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে প্রতিনিয়ত রাজীব নার্সারির একদম, সমস্ত একদম। গাছের আপডেট দেওয়া হয় তো, হ্যাঁ হ্যাঁ, আঙ্গুর থেকে শুরু করে আনার, লেবু, আম, সবকিছু, হ্যাঁ এবং প্রতিনিয়ত বিভিন্ন গাছের পরিচর্যা সম্বন্ধেও ডিটেলসে বলা হয়। একদম দাদা। একবার অবশ্যই আমার দর্শক বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, একদম। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। এবং আপনাদেরকে বলবো অবশ্যই এই সময়ে এই বহরমপুরের রাজীব নার্সারিতে একবার ভিজিট করবেন, আর আঙুর বাগানটা একবার পরিদর্শন করবেন, নিশ্চয়ই ভালো লাগবে। চলুন আজকে এখানে শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। হ্যাঁ।